আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় 2 থেকে 3 দিন যাবৎ একটা নিউজ শুনতেছি যে ডাকাতি হচ্ছে, ডাকাত আসতেছে, 10-15 জন ডাকাতকে পুলিশ ধরেছে, ওই করেছে সেই করেছে। আসলে মানুষ এগুলা শুনে এগুলা দেখে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আর অনেকেই দেখি ফেসবুকে লাইভে এসে ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছে আর লাইভে এসে বলতেছে ডাকাত ধরা পড়েছে, সবাই সাবধান হুঁশিয়ার। আসলে এগুলা কি মানুষকে আতঙ্কিত করার জন্য নাকি আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমরা সবাই কিন্তু এইসব ঝামেলার জন্য, এইসব কথাবার্তার জন্য বা এরকম নিউজের জন্য আমরা শান্তিমতো কেউ রাত্রে ঘুমাতে পারছি না। সবাই কিন্তু কম বেশি আমরা বাংলাদেশে আতঙ্কের মধ্যে আছি। কেউ বলে এগুলা গুজব ছড়াচ্ছে, আবার কেউ বলে না এগুলা আসলে সত্যি ঘটনা। আসলে কোনটাকে বিশ্বাস করব সেটাই কিন্তু বুঝতে পারতেছি না। আবার কেউ কেউ বলে 10 থেকে 15 জন ডাকাত ধরা পড়েছে, তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তো আসলে এরকম কথাবার্তা কিন্তু সারা রাত হইচইয়ের একটা ধুম পড়ে যায়, সারা রাত কিন্তু ঘুমানো যায় না। রাত্রে শুলে 2টা থেকে 3টা 4টা এরকম সময় পর্যন্ত কিন্তু সবাই পাহারা দেয় না ঘুমিয়ে। ঢাকাতে বলেন, গ্রামে বলেন, সব জায়গাতেই পাহারা দিচ্ছে সবাই। আর তাদের ঘুমগুলো নষ্ট হচ্ছে, এভাবে মানুষ আতঙ্কিত থাকছে সারা রাত। প্রতিটা দিনই এই দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে। আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে আর আমার হাজব্যান্ড আছে ঢাকাতে। তো হাজব্যান্ড ফোন করলে বলে সারা রাত্র ঘুমাতে পারিনি। তো আমি বলি কেন? তো তারা বলে ডাকাত আসে, ডাকাতকে পাহারা দিতে হয়, সব ফ্ল্যাটের লোকেরাই একসাথে মিলে ডাকাত পাহারা দেয়। আবার গ্রামেও কিন্তু সবাই একসাথে যা যা আছে বা যেসব জিনিস নিয়ে ডাকাত মোকাবেলা করা যায় সেগুলা নিয়ে কিন্তু সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, সারা রাত্র পাহারা দেয়। তো দেশের এইরকম একটা পরিস্থিতি শেষ হতে না হতে আরেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের দেশের মানুষগুলা। তো কিভাবে যে এই সমস্যার সমাধান হবে আল্লাহ তালাই জানে। তো দোয়া করে আল্লাহ জানে সব সমস্যার সমাধান করে দেয়। তো আমি চলে আসলাম সব কাজ কাম শেষ করে আমার ভার্সিটি থেকে যে একটা রেস্টুরেন্টে দুপুরের কিছু খাবার খেতে। তো দুপুরের খাবার খেতে খেতে কিন্তু আমি আবার একটু মার্কেটে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য 2টা টি শার্ট আনতে। আর এই টি শার্ট দুটি রেগুলার রাবিজের জন্য আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এই ধরনের একটু টি শার্টগুলোই পছন্দ করে রাবিজের জন্য। আর এগুলা একেবারেই কমফোর্টেবল টি শার্ট। তো আমার এই টি শার্টের কালার দুটির সাথে মিল করেই আমার দুটি ড্রেস আছে, তাই আমি কিন্তু এই টি শার্ট দুটি এই কালারে নিয়েছি। কালার দুটি কেমন হয়েছে একটু জানাবেন। যেহেতু আমি দুপুরে বাহিরে লাঞ্চ করেছি, মানে ওটাকে লাঞ্চও বলে না, যখন খিদা লেগেছে তখনই খেয়েছি। তো বাসায় এসে আমার পছন্দের মাছ রান্না করেছে আর শাক রান্না করেছে, সেগুলো দিয়ে আমি ভাত খাচ্ছি। তা আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।